এক সময় ছিল এক গভীর অন্ধকার রাত। চাঁদ নেই, তারা নেই, শুধু নিস্তব্ধতা আর ভয়। ঠিক সেই অন্ধকারের মাঝেই একজন দাঁড়িয়ে থাকেন নগ্ন পায়ে, এলোমেলো কেশে, ভয়ঙ্কর রূপে, কিন্তু যার হৃদয় একজন মায়ের থেকেও কোমল। তিনি মা কালী। যখন মানুষ সব ছেড়ে যায়, যখন ভাগ্য মুখ ফিরিয়ে নেয়, যখন নিজের ছায়াকেও ভয় লাগে, ঠিক তখনই মা কালী নীরবে পাশে এসে দাঁড়ান। তিনি আলো জ্বালান না, তিনি ভয় পোড়ান। এক ভক্ত ছিল, জীবনে সে শুধু হারিয়েছে স্বপ্ন, শুধু আপনজন, বিশ্বাস। প্রতিদিন যে মায়ের সামনে বসে বলতো, মা আমি তো কিছুই চাই না, শুধু সত্যিটুকু দাও। মা কালী তখন হাসেন, কারণ তিনি জানেন শক্তি ভিক্ষা নয়, শক্তি জাগিয়ে তুলতে হয়। এক রাতে ভক্ত স্বপ্নে দেখল মা কালী শ্মশানে দাঁড়িয়ে আছেন, চারপাশে আগুন, তবু তার চোখে ভয় নয়, অপরিসীম করুণা। মা বললেন, আমি তোকে কষ্ট দিচ্ছি না বাছা, আমি তোকে দুর্বলতা থেকে মুক্ত করছি। মা কালী ভাঙেন, কারণ অহংকার ভাঙা দরকার। তিনি কাঁদান, কারণ চোখের জলেই জন্ম নেয় সাহস। যে তার কাছে আসে ভয়ে, সে ফিরে যায় শক্তিতে। ভোর হলে দেখা যায় ভক্তের চোখে আর অন্ধকার নেই। সে জানে মা কালী তার সঙ্গে আছেন, কারণ মা কালী মানে শুধু ভয়ঙ্কর রূপ নয়, মা কালী মানে নির্ভয় সত্য। যদিও আজ আপনার জীবনে অন্ধকার নামে, মনে রাখবেন মা কালী তখন সবচেয়ে কাছে থাকেন। মা কালী কাঁদান, কারণ চোখের জলেই জন্ম নেয় শক্তি। মা কালী ভাঙেন, সে মায়ের কারণে স্মরণে আসে ভয়ে, সে ফিরে যায় সাহসে। ভক্ত কাঁদতে কাঁদতে বলল, মা আমি আর কিছু চাই না, শুধু ভয়টা কেড়ে নাও। মা কালী হাসলেন, কারণ ভয় তার সন্তান নয়। তিনি বললেন, যে আমাকে ডাকে তার ভয় আমার পায়ের নিচে। ভোর হলো, আকাশে প্রথম আলো ফুটলো, আর সেই মানুষটি উঠে দাঁড়ালো নতুন মানুষ হয়ে। তার জীবনে সমস্যা ছিল, কিন্তু ভয় ছিল না, কারণ সে জানতো মা কালী তার সঙ্গে আছেন। মা কালী মানে ধ্বংস নয়, মা কালী মানে মিথ্যার শেষ। মা কালী মানে অন্ধকারের ভেতরে জন্ম নেওয়া সবচেয়ে সত্য আলো। যদিও আজ আপনার জীবনেও সব কিছু ভেঙে পড়ে, ভয় পাবেন না, কারণ মা কালী সবচেয়ে কাছে থাকেন, ভাঙা মানুষের পাশেই। জয় মা কালী, জয় মহাশক্তি, জয় কৃষ্ণকালী, মায়ের জয়। যখন মানুষ বলে সব শেষ, ঠিক তখনই মা কালী বলেন এখনই শুরু, কারণ মা কালী শেষের দেবী নন, তিনি পরিবর্তনের মা। এই পৃথিবী আলো দিয়ে মানুষকে ভয় দেখায় না, ভয় আসে অন্ধকার থেকে, আর সেই অন্ধকারে যার বাস তিনি মা কালী। কালো রং তার ভয় নয়, কালো রং মানে সব কিছুকে নিজের মধ্যে শোষণ করে নেওয়া। এক ভক্ত ছিল, সে ভালো ছিল, সত্য ছিল, নীরব ছিল, কিন্তু এই পৃথিবী নীরব মানুষকে বাঁচতে দেয় না। এক এক করে সব কেড়ে নেওয়া হলো, স্বপ্ন, সম্মান, আপনজন। সে রাতে মাটিতে বসে শুধু বলল, মা আর পারছি না। কোনো অভিযোগ নয়, কোনো দাবি নয়, শুধু আত্মসমর্পণ। সেই রাতে অমাবস্যা, চাঁদ নেই, দিশা নেই। হঠাৎ বাতাসে থেমে গেল, আর তখনই অন্ধকারের মধ্য থেকে এক পা এগিয়ে এলো, খোলা কেশ, রক্তিম জিহ্বা, গলায় নরমুণ্ডের মালা, পায়ের নিচে অহংকার, তিনি মা কালী। ভক্ত হয়ে কাঁপছিল, কিন্তু মা কালী বললেন, ভয় পাস না, ভয় আমার সত্য সন্তান নয়। তোমাকে আমি কষ্ট দিইনি, আমি তোমার মিথ্যা মানুষ থেকে আলাদা করেছি। যারা গেছে তারা বোঝা ছিল, যা ভেঙেছে তা দরকার ছিল। মা কালী কাঁদান, কারণ চোখের জলেই জন্ম নেয় শক্তি। তিনি একা করেন, কারণ একা হলেই নিজেকে খুঁজে পাওয়া যায়। যে মানুষ বোঝে, সে আর কাউকে ভয় পায় না। ভক্ত মাটিতে লুটিয়ে পড়ল, তার চোখে জল, কিন্তু মনে শান্তি। মা কালী বললেন, যে নিজেকে হারিয়েছে আমি তাকেই খুঁজি, কারণ ভাঙা মানুষই সবচেয়ে শক্ত হয়। ভোর হলো, আকাশে আলো ফুটলো, কিন্তু আসল আলো ভক্তের চোখে। সে জানতো জীবনে ঝড় আসবে, কিন্তু সে একা নয়, কারণ মা কালী তার সঙ্গে আছেন। মা কালী মানে রাগ নয়, মা কালী মানে সত্যের ন্যায় নগ্ন রূপ। যে মিথ্যার বাঁচে, সে মায়ের রূপ সহ্য করতে পারে না, আর যে সত্য চায়, মা কালী তার ঢাল। যদি আপনার জীবনে ভেঙে যায়, ভয় পাবেন না, মা কালী শুধু তাদেরই জীবনে আসেন যারা শক্ত হয়ে প্রস্তুত। জয় মা কালী, জয় মহাশক্তি, জয় কৃষ্ণকালী, মায়ের জয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন